আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ধরুন আপনি আপনার সঞ্চয়ের শেষ সম্বলটুকু কাউকে দিলেন। উদ্দেশ্য বিদেশ যাওয়া, হয়তোবা চিকিৎসা করানোর জন্য, হয়তোবা উচ্চশিক্ষার জন্য বা বিদেশে নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য, অথবা আপনার প্রথম হজ যাত্রা হতে পারে এটা। আপনি ফ্লাইট এক্সপার্ট নামে একটা কোম্পানির উপর ভরসা করলেন। সুন্দর ওয়েবসাইট, সুন্দর ব্র্যান্ডিং, ফেসবুকে তাদের হাজার হাজার ফলোয়ার এবং ইনফ্লুয়েন্সার দিয়ে সুন্দর প্রমোশনাল ভিডিও তৈরি করে রেখেছে তারা। সবকিছু দেখে তাদের উপরে ট্রাস্ট আনলেন আপনি, কিন্তু তারপর কি হলো? কিন্তু আপনার টিকিট কাটাই হয়নি, কোনো কনফার্মেশন নেই। কাস্টমার কেয়ারে ফোন দেওয়ার পরেও কেউ আপনার ফোন পিক করলো না। আপনি তাদের অফিসে চলে গেলেন, কিন্তু অফিসে গিয়ে দেখলেন অফিসে তালা ঝোলানো। আপনার হয়তো 2 লাখ, কারো 5 লাখ, কারো 30 লক্ষ টাকারও বেশি। সবকিছু নিয়েই নিমেষেই উধাও। এবং ফ্লাইট এক্সপার্টে থাকা কর্মচারীদের কাছ থেকে শুনতে পারলেন তাদের সিইও অলরেডি দেশ ছেড়ে সপরিবারে পালিয়ে গেছে। এটা কি বাংলাদেশের জন্য নতুন কিছু? না ভাই, এই গল্প আমরা ইভ্যালি দিয়েও শুনেছি, ডেস্টিনি দিয়েও শুনেছি, আলিশা মার্ট, সব জায়গায় একই গল্প। বাংলাদেশে প্রতিবারই নতুন একটা স্ক্যাম আসে। চমৎকার অ্যাডভার্টাইজমেন্ট, অবিশ্বাস্য অফার এবং ইনফ্লুয়েন্সারদের চমৎকার সব ভিডিও, আর আমরা আবারও বিশ্বাস করে বসি। কিন্তু একটা প্রশ্ন আমরা কখনোই আমাদের নিজেদেরকে করি না, কেন এই ধরনের স্ক্যাম বারবার ঘটছে, কেন আমরা বারবার ঠকে যাচ্ছি? এই ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের সবচেয়ে বড় স্ক্যামগুলোর আসল চেহারা, বাংলাদেশের টাকা কিভাবে একের পর এক প্রতারক চক্র গিলে খাচ্ছে, আর ফ্লাইট এক্সপার্ট হলো সেই পুরনো চক্রের নতুন রূপ। আর শেষে আপনাকে দেখাবো কিভাবে আপনি স্ক্যামগুলো থেকে বাঁচতে পারবেন। কারণ এই ভিডিও শুধুমাত্র একটা স্ক্যামের গল্প না, এই ভিডিও হচ্ছে একটা সতর্কবার্তা, কারণ পরের বার এই স্ক্যামের শিকার আপনিও হতে পারেন। কোটি টাকা নিয়ে ফ্লাইট এক্সপার্টের মালিকের পালিয়ে যাওয়ার গুঞ্জন। বিমানের টিকিট কাটার প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের প্রধান নির্বাহীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। আমি আপনাদেরকে একটা কথা বলি, প্রথম কথা হচ্ছে বাংলাদেশের প্রতারণার শুরুটা আজকে থেকে নয়। 1970 থেকে 80 দশকে বাংলাদেশ যখন যুদ্ধ পেরিয়ে মাত্র স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে, ঠিক সেই সময় বাংলাদেশের প্রথম প্রতারণা শুরু হয় সার্টিফিকেট নিয়ে। এই সার্টিফিকেট ছিল মুক্তিযোদ্ধার সার্টিফিকেট। এই সার্টিফিকেটগুলো ডুপ্লিকেট করে বিভিন্ন মানুষ সরকারি সকল ধরনের সুযোগ সুবিধাগুলো গ্রহণ করছিল। এমনকি 1974 সালে যখন বাংলাদেশে দুর্ভিক্ষ চলছে, ঠিক সেই সময় বিদেশি দেশগুলো যখন বাংলাদেশকে ত্রাণ সামগ্রী দিল, যেখানে খাদ্য, ওষুধ এই ধরনের সামগ্রীগুলো ছিল, সেইগুলো নিয়েও কিন্তু অনেক ধরনের প্রতারণা করা হয়। এরপর ডেস্টিনি, আলিশা মার্ট, অরেঞ্জ, ইভ্যালি, আর সর্বশেষ এই ফ্লাইট এক্সপার্ট। বাংলাদেশে বিমানের টিকিট কাটার জন্য অন্যতম এক বড় প্রতিষ্ঠান হচ্ছে এই ফ্লাইট এক্সপার্ট। এদের যাত্রা শুরু হয় আজ থেকে প্রায় 8 বছর আগে, 2017 সালে। প্রতিষ্ঠানটি মক্কা গ্রুপের আন্ডারে কাজ করত। মক্কা গ্রুপ হচ্ছে এম এ রশিদ সম্রাটের, যিনি ফ্লাইট এক্সপার্টের প্রতিষ্ঠাতা সালমান বিন রশিদের বাবা। গত শনিবার মানে 1 আগস্ট 2025 ফ্লাইট এক্সপার্টের সকল গ্রাহক এবং এজেন্সিরা যারা ফ্লাইট এক্সপার্টের মাধ্যমে টিকিট সংগ্রহ করে, তারা ফ্লাইট এক্সপার্টের ওয়েবসাইটে প্রবেশ করার চেষ্টা করছিল, কিন্তু তারা কোনোভাবেই সেখানে প্রবেশ করতে পারছিল না। সেখানে কোনো ওয়েবসাইটই শো করছিল না। মানুষ বিভ্রান্ত হয়ে যখন তাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সেখান থেকেও কোনো রেসপন্স তারা পায় না। তখন রবিবার সবাই ফ্লাইট এক্সপার্টের অফিসে আসতে শুরু করে, যেটা মতিঝিলে অবস্থিত। আর সেখানে এসে সবচেয়ে বেশি বিভ্রান্ত হয়, কারণ অফিসে তালা চলছে। সালমান বিন রশিদ ফ্লাইট এক্সপার্টের একটা কমিউনিকেশন গ্রুপ, যেটা হোয়াটসঅ্যাপে ছিল, এখানে একটা মেসেজ দেন। এই মেসেজে তিনি বলেন, সায়েদ হোসেন, হেড অফ দ্য ফিনান্স, এবং সাকিব, যিনি ফ্লাইট এক্সপার্টের চিফ কমার্শিয়াল অফিসার ছিলেন, এই দুইজন ব্যক্তি প্রায় 3 কোটি টাকার বেশি উইথড্র করে এবং যাদের সাথে কমিউনিকেশন করা যাচ্ছিল না। এবং এই সম্পূর্ণ দায়ভারটা সালমান বিন রশিদের উপরে চাপিয়ে দেওয়ার প্ল্যান করে তারা। তাই সালমান বিন রশিদ নিজেকে সেফ রাখার জন্য দেশ থেকে পালিয়ে যান। এখন এখানে তো শুধুমাত্র 3 কোটি টাকার কথা উল্লেখ করা আছে, কিন্তু ফ্লাইট এক্সপার্টের গ্রাহক এবং যে এজেন্সিগুলোর সাথে ফ্লাইট এক্সপার্ট কাজ করত, তাদের দাবি অলমোস্ট 100 কোটি টাকা নিয়ে ফ্লাইট এক্সপার্ট লাপাত্তা। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, যারা অনলাইন ভিত্তিক একটা প্ল্যাটফর্ম যেখানে প্লেনের টিকিট কাটা হয়, তাদের কাছে 100 কোটি টাকা আসলো কিভাবে? এখন এটার জন্য আমাদেরকে বুঝতে হবে ফ্লাইট এক্সপার্ট আসলে কাজ কিভাবে করে। ফ্লাইট এক্সপার্ট মূলত একটি ওটিএ বা অনলাইন ট্রাভেল এজেন্সি, যারা অনলাইনের মাধ্যমে প্লেনের টিকিট, হোটেল বুকিং এবং ট্যুর প্যাকেজ বিক্রি করে থাকে। এটি বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রাভেল প্ল্যাটফর্মগুলোর একটি। ফ্লাইট এক্সপার্ট বিভিন্ন এয়ারলাইন্সের সাথে চুক্তি করে। তারা সাধারণত জিডিএস বা গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম বা এপিআই ইন্টিগ্রেশন ব্যবহার করে সরাসরি এয়ারলাইনের টিকিট বুক করার সুবিধা দেয়। উদাহরণস্বরূপ তারা তুর্কি এয়ারলাইন্স, এমিরেটস,
কাতার এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ ইত্যাদি ফ্লাইটগুলোর সাথে যুক্ত থাকে এবং এইগুলোর টিকিটই মূলত তাদের ওয়েবসাইটে শো করে, যার কারণে আপনি বিভিন্ন এয়ারলাইন্সের টিকিট তুলনা করে বুকিং করতে পারেন যে আসলে কোন এয়ারলাইন্সের টিকিট সবচেয়ে কমে পাওয়া যাচ্ছে বা কোনটাতে কাটলে আপনার কিছু টাকা সেভ হবে, এই বিষয়গুলো। ফ্লাইট এক্সপার্টের মূলত একটা ওয়েবসাইট ছিল যেটা আসলে বন্ধ হয়ে গেছে। এছাড়াও তাদের একটা অ্যাপ ছিল, যে অ্যাপে আপনি আসলে সার্চ করতে পারবেন আপনার গন্তব্যস্থল, আপনি কয়জন যেতে চাচ্ছেন, এই বিষয়গুলো আপনি ওই ওয়েবসাইট থেকে দেখতে পারতেন। এখন সবকিছু নির্ধারণ করার পর আপনি আপনার টিকিটটা কনফার্ম করবেন। সেই ক্ষেত্রে আপনাকে বিভিন্ন পোর্টালে পেমেন্ট করার সুবিধা দেওয়া হবে, যেমন কার্ডে, বিকাশে বা নগদে আপনি পেমেন্ট করে আপনার টিকিটটা কনফার্ম করতে পারবেন, যেটা ফ্লাইট এক্সপার্ট দ্বারা কনফার্ম করা হবে। কিন্তু আদতেও আপনার টিকিটটা কিন্তু এখনো কনফার্ম করা হয়নি। আপনার এখানে কনফার্মেশন হওয়ার পর ফ্লাইট এক্সপার্ট আপনার টিকিটটা কাটবে এবং সেইখান থেকেই ফ্লাইট এক্সপার্ট মূলত একটা কমিশন আর্ন করবে। এটাই হচ্ছে মূলত তাদের বিজনেস। শুধুমাত্র যে ফ্লাইট বুকিং করতো তাই না, তারা কিন্তু বিভিন্ন ট্যুর প্যাকেজ অফার করে থাকতো, যেমন মালয়েশিয়া, থাইল্যান্ড, দুবাই, তুরস্ক, যে সকল জনপ্রিয় দেশগুলো আছে সেগুলোর জন্য তারা বিভিন্ন ধরনের ট্যুর প্যাকেজ দিত। আর এই সব কিছু কিন্তু প্রিপেইড বুকিং, মানে প্রথমে আপনি টাকা পে করবেন, পরে আপনাকে সার্ভিসটা দেওয়া হবে। আর সব থেকে বড় সমস্যা হচ্ছে ফ্লাইট এক্সপার্টে শুধুমাত্র যে ডিরেক্ট কনজিউমাররাই টিকিট কাটতেন তা কিন্তু না, এটার সাথে বড় বড় এজেন্সিগুলো কিন্তু যুক্ত ছিল। তারা বাল্ক আকারে টিকিট কাটতেন, মানে একসাথে অনেকগুলো টিকিট। কারণ প্রত্যন্ত অঞ্চলে এখনো অনেক মানুষ আছে যারা কিন্তু আসলে অনলাইনে টিকিটটা ডিরেক্টলি কাটতে পারে না। সো এটার জন্য তারা কিন্তু বিভিন্ন এজেন্সির শরণাপন্ন হয় এবং তারাই কিন্তু এই টিকিটগুলো তাদেরকে কেটে দেয়। সো এইখানে কিন্তু ফ্লাইট এক্সপার্টের অনেকগুলো এজেন্সি ছিল যারা ফ্লাইট এক্সপার্ট থেকে টিকিট সংগ্রহ করতো। আপনারা অনেকেই দেখবেন একজন কিন্তু প্রায় 97 লক্ষ টাকা ফ্লাইট এক্সপার্টকে পেমেন্ট করেছে। এখন এই কোম্পানির উপর ফ্রডের অভিযোগ এনে কিন্তু একটি মামলা দায়ের করা হয়েছে এবং এই মামলায় 5 জনকে আসামি করা হয়েছে, যেখানে সালমান বিন রাশিদ এবং তার বাবা ও আরো 3 জনকে মূল আসামি করা হয়েছে, যাদের মধ্যে 2 জন রয়েছেন যাদের কথা হোয়াটসঅ্যাপ গ্রুপে সালমান বিন রশিদ বলেছিলেন। একজন হচ্ছেন হোসেন সাইদ, যিনি হেড অফ ফিনান্স ছিলেন, এবং আরেকজন সাকিব, যিনি চিফ কমার্শিয়াল অফিসার ছিলেন। এই 2 জনকে কিন্তু অলরেডি পুলিশ গ্রেফতার করেছে। এখন প্রশ্ন হচ্ছে ফ্লাইট এক্সপার্টের উপর মানুষের আস্থা আসলো কেন? মানুষ ফ্লাইট এক্সপার্ট থেকে এত পরিমাণে টিকিট কেন কিনতে লাগলো? উত্তরটা খুব সহজ। উত্তরটা হচ্ছে উচ্চ আকাঙ্ক্ষা। মানুষের মধ্যে চাহিদার পরিমাণটা যত বেশি থাকবে মানুষ ততদিনই কিন্তু প্রতারিত হবে। কারণ অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্মগুলোর মধ্যে ফ্লাইট এক্সপার্টই সবচেয়ে সুলভ মূল্যে টিকিট দিত, সবচেয়ে কম মূল্যে। আর এই জায়গাতেই ফ্লাইট এক্সপার্ট মানুষকে প্রলোভন দেখাতে শুরু করে। আর তাছাড়া বিভিন্ন অফার তো আছেই। বিকাশে পেমেন্ট করলে ক্যাশব্যাক, এটাতে পেমেন্ট করলে ক্যাশব্যাক, ওইটাতে পেমেন্ট করলে এই অফার, এই ধরনের অহরহ অফার তাদের ছিল। 2000 সালের ডেস্টিনির কথা চিন্তা করুন, যারা মানুষকে বলতো গাছ লাগান এবং কোটি টাকা ইনকাম করুন, কিন্তু রিয়েলিটি 25 লক্ষ মানুষ ঠকেছে। প্রতারণার পরিমাণ প্রায় 4200 কোটি টাকা। ডেস্টিনির অনেক পরিচালক এখনো কিন্তু জেলে, কিন্তু যারা টাকা ইনভেস্ট করেছিল তারা কি আদতেও তাদের টাকা ফেরত পেয়েছে? উত্তরটা হচ্ছে না। 2005 সালের কথা, যুবক নামে একটা কোম্পানি ল্যান্ড প্রজেক্ট দেখিয়ে মানুষের হাজার হাজার কোটি টাকা নিয়ে উধাও। সরকারি চাকরিজীবী স্বামীর 35 বছরের সঞ্চয় তুলে দেন যুবকের কাছে। টাকা ফেরত পেতে গত 10 বছর ধরে চেষ্টা করেও কোনো ফল হয়নি। এখন নিঃস্ব রাশেদা বেগম। বাড়িঘর জমির স্বপ্ন দেখিয়ে তারা কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। আজও যুবকের অনেক কাস্টমার দিনের পর দিন শুধুমাত্র কাগজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। 2020 সালের ইভ্যালি আলিশা মার্টের চটকদার বিজ্ঞাপনের কথা তো সবারই মনে আছে, যেখানে 3 লক্ষ টাকার প্রোডাক্ট প্রায় অর্ধেক দামে পাওয়া যাচ্ছিল, যেখানে 70,000 টাকার ফ্রিজ পাওয়া যাচ্ছিল মাত্র 30,000 টাকায়। আর ঠিক সেইখানেই আমাদের চাহিদাটা অনেক বেশি বৃদ্ধি পেয়ে গেল। প্রত্যেকে আমরা ইনভেস্ট করতে শুরু করলাম এমন একটা আশায় যেখানে আমরা খুব স্বল্প মূল্যে আমাদের চাহিদাগুলো পূরণ করতে পারবো। কিন্তু দিন শেষে যখন বাংলাদেশ ব্যাংক পুরো বিষয়টাকে পর্যবেক্ষণ করলো, তখন জানা গেল এই পুরো বিজনেসটাই রান করছে একটা এমন বিজনেসে যেটাকে বলা হয় MLM বিজনেস, যেখানে আপনার ইনভেস্টের টাকা অন্য একজনকে স্বল্প পরিমাণে দেখিয়ে বোঝানো হচ্ছে যে আমরা ট্রাস্টের একটা কোম্পানি, আমাদেরকে বিশ্বাস করা যায়, আপনি ইনভেস্ট করুন, আপনি পণ্য পাবেন। কিন্তু শত শত ইনভেস্টরের শেষ পরিণতি কি জানেন? এই কোম্পানিগুলোর মালিক দেশ ছেড়ে পালিয়ে গেছেন, ঠিক যেমনটা ফ্লাইট এক্সপার্টের মালিক আজ পালিয়ে গিয়েছেন। এখন আমাদের আসলে করণীয়টা কি? আমরা কি কখনোই এই স্ক্যামগুলো থেকে নিস্তার পাবো না? অবশ্যই পাবো। সেক্ষেত্রে আমাদের প্রথমত যখন কোম্পানিগুলো অ্যাডভান্স পে করতে বলে তাদেরকে ভেরিফাই করা দরকার। ফেসবুকের রিভিউকে আমাদের কখনোই বিশ্বাস করা যাবে না। প্রথমে দেখতে হবে এটি BTRC বা গভ রেজিস্টার্ড কিনা। লাইভ টিকিট বা প্রোডাক্টের পরিমাণ ছাড়া বড় অর্ডার কখনোই করা যাবে না। যদি বাস্তব দামের সাথে রিয়েলিস্টিক না মনে হয় তাহলে অবশ্যই বুঝতে হবে এটা একটা স্ক্যাম। আর সরকারের উচিত এই ধরনের কোম্পানিগুলোর উপর যথাযথ ব্যবস্থা নেওয়া, যেখানে বড় বড় ট্রানজাকশন গুলো হচ্ছে। ফ্লাইট এক্সপার্ট হোক, ইভ্যালি হোক কিংবা ডেস্টিনি, এই প্রতারণা চক্র কখনোই থামছে না। কারণ প্রতিবার নতুন মোড়কে নতুন নামে নতুন ধামাকা নিয়ে চলে আসে এই স্ক্যাম। এই ভিডিওটা সবাইকে শেয়ার করুন যাতে আপনার কাছের মানুষজন কখনো ঠকে না যায়।
অ্যান্ড অলওয়েজ রিমেম্বার ওয়ান থিং, যা বেশি ভালো শোনায় তা সবসময় সত্যি হয় না।